বেগম খালেদা জিয়ার জানাজায় আব্দুল মালেক সাহেব ইমামতি করেন। তিনি জানাজার নামাজে সূরা ফাতিহা পাঠ করেননি। জানাজার নামাজে তো সূরা পড়তে হয় না। লা মাযহাবিরা এটা নিয়ে লেখালেখি করছে। তো লা মাযহাবি মানে তো মাযহাব নাই, ওর তো আর কাজ নাই, লেখালেখি তো কিছু করবে। আল্লাহ তাআলা কোরআনকে বলেছেন আযীম, তার আরশকে বলেছেন আযীম, নিজেকে বলেছেন আযীম, আর আপন হাবিবের মহান চরিত্রকে বলেছেন আযীম। আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিতভাবে আপনি সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত, বলেন সুবহানাল্লাহ। তাহলে স্পষ্ট এ কথা মানতেই হবে রাসূলুল্লাহর উসওয়াত বা আদর্শটাও সুমহান, এর চেয়ে উত্তম শ্রেষ্ঠ আর কোন আদর্শ হতে পারে না। সুবহানাল্লাহ। আপনাকে তিনটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে রাসূলুল্লাহর উসওয়াত, আর একটা হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাত, ঠিক না? সুন্নাতকে অনুসরণ করতে হবে। কি করতে হবে? কোন মুমিন মুসলমান ঈমান আনার পরে আল্লাহর হাবিবের আদর্শের খেলাফ, আল্লাহর হাবিবের আদর্শ বাদ দিয়া অন্য কোন ব্যক্তি বা মানুষের আদর্শের অনুসরণ করতে পারে না, যদি সে মুমিন দাবি করে থাকে নিজেকে। পারবে? কথাটা একটু বুঝাই, কথা বলেন। আজকে পৃথিবীতে 200 কোটি মুসলমান, অধিক সংখ্যক মুসলমান কোরআন সুন্নাহর পথকে বাদ দিয়ে সমাজ ও রাষ্ট্রের ক্ষেত্রে পশ্চিমাদের আদর্শ সভ্যতার অনুসরণ করছে। করছে কিনা? এবং তাদের উদ্দেশ্যটা মহৎ। উদ্দেশ্য কি? তরিকা যে খারাপ। উদ্দেশ্য কি? তরিকা। মুসলমানের উদ্দেশ্য মহৎ হবে, তরিকাও সঠিক হতে হবে। উদ্দেশ্য যত মহৎ হোক, রাসূলুল্লাহর দেখানো তরিকার বাইরে উদ্দেশ্য যত মহৎ হোক, সেই বাতিল তরিকায় চর্চা করে সাধনা করে ইহকালেও সফলতা নাই, পরকালেও মুক্তি নাই। জি যে কইছেন বুঝে কইছেন মনে হয় না। খেয়াল করবেন কথাগুলো। এই কথাগুলোতে প্রচুর ব্যাখ্যা আছে, সব কথা তো বুঝবেনও না, যতটুক বুঝবেন ততটুক বলছি। মক্কায় যে কাফেররা ছিল, আবু জেহেল সহ 360টা কাফের, আবু জেহেল সহ অসংখ্য কাফের ছিল, 360টা মূর্তির পূজা করত, ঠিক না? আপনি অবাক হবেন, মক্কায় কুরাইশ কাফেরদের একজন ব্যক্তিও নাস্তিক ছিল না, অ্যাথিস্ট, নাস্তিক ছিল না, আস্তিক ছিল। কি ছিল? আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহকে, আল্লাহর ভালোবাসাও চাইতো। কথা বুঝেন না? আল্লাহকে বিশ্বাস করত, নাস্তিক ছিল না। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ পাক বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি কুরাইশ কাফেরদেরকে জিজ্ঞেস করেন এই আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, তারা এক বাক্যে জবাব দিবে, যিনি আকাশ ও জমিনকে সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে নিয়ন্ত্রণ করেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। তিনি হলেন, জোরে বলেন। তো ওরা মূর্তি পূজা কেন করত? প্রশ্ন আসে না? মূর্তি পূজা করতো কি না?
তা আল্লাহকে তো বিশ্বাস করত, মূর্তি পূজা কেন করত সেই কথাও কোরআন শরীফে এসেছে। তারা বলেছে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। মক্কার কুরাইশ কাফেররা বলেছে আমরা এই দেব দেবী 360টা মূর্তি দেব দেবী এগুলোর ইবাদত করি এই জন্যে, আমার দিকে তাকাও, এই দেব দেবীর ইবাদত করি এই জন্যে যেন তারা আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছায় দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি দেখলাম? আমাদের একজন মেহমান এসেছেন, কি নাম? নাজমুল মুস্তাফা সাহেব, বিএনপি থেকে নমিনেটেড, তিনি এসেছেন, আমরা তাকে স্বাগত জানাই। বসুন। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? কষ্ট হচ্ছে তো খেয়াল করে দেখেন, কুরাইশ কাফেররা আল্লাহকে বিশ্বাস করত? সবাইকে বলতে হবে। আবার মূর্তি পূজাও করত। কেন করত? আল্লাহকে পাওয়ার জন্য। উদ্দেশ্য ছিল মহৎ, তরিকা ছিল খারাপ। উদ্দেশ্য ছিল, তরিকা ছিল খারাপ। ইহুদিরা হযরত উযায়রের ইবাদত করত। তারা বলতো আমরা উযায়রের ইবাদত করি আল্লাহকে পেতে। বলেন নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা বলতো আমরা ঈসার ইবাদত করি আল্লাহকে পেতে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহকে যদি পেতে চাও, নিজস্ব মন গড়া কোনো তরিকা, কোনো পদ্ধতিতে চলবে না, আমার অনুসরণ করো। বলেন সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক ক্ষমাশীল এবং দয়ালু। তাহলে কথা বুঝতেছেন? ঈমান আনার পরে, কালেমা বিশ্বাস করার পরে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান আদর্শ বাদ দিয়ে অন্য কোন ব্যক্তির আদর্শ অনুসরণ করার সুযোগ মুসলমানের, রাসূলুল্লাহর সুন্নাহকে বাদ দিয়া অন্য কোন তন্ত্র মন্ত্র মতবাদের অনুসরণ করা মুসলমানের পক্ষে সম্ভব না। যদি করে তখন সে আর মুসলমান থাকবে? একটু ধৈর্য ধরেন, আর ডিস্টার্ব না করলে খুশি হব আমি। আর কোনো ফোনও ধরবেন না। যে উঠছেন উঠেই থাকুন, যে নেমে আসেন নেমেই থাকুন, উঠানামাও বন্ধ থাক। কি বলেন? আমি তো বললাম আমি অসুস্থ, ক্লান্ত, আস্তে আস্তে কথা বলবো, বুঝতে হবে। শুনতেছেন না? ঘুমাচ্ছেন না তো? আমি একটু টেস্ট করব। কে কে ঘুমান হাত উঠান। এটা যদি না হয় তাহলে আমরা বাঙালি হিসেবে আর আমাদের ইজ্জত থাকে। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়া মুসলমান অন্য কারো আদর্শ অনুসরণ করতে, অন্য কোন তরিকা অনুসরণ করতে, যদি করে কি হবে? আল্লাহ পরের আয়াতে বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ
ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আরো বলে দিন, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। যদি তারা এই কথা থেকে মুখ ফিরিয়ে নেয়, আপনি বলে দেন তারা কাফের, আর কাফেরদেরকে আল্লাহ কখনো পছন্দ করেন না। কথা বুঝতেছেন? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুমহান আদর্শ রেখে গেলেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে সর্বোত্তম আদর্শ দেখালেন, ওইটার বাইরে, ওনার রেখে যাওয়া সুন্নাহ বা তরিকার বাইরে মুসলমান ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, ইবাদত, বন্দিগি, শিক্ষা, সংস্কৃতি, উঠা বসা, চলা ফেরা, লেনদেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, দেওয়ানি ফৌজদারি, শিক্ষা সংস্কৃতি, কোনো ক্ষেত্রেই অন্য কারো আদর্শ, অন্য কারো তরিকার অনুসরণ করতে পারে? যদি করে, আল্লাহ বলেছেন সে মুসলমান হিসেবে দাবি করতে পারে। আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাদের। আহমদ বিন হাম্বল হাদিসটি তার মুসনাদে এনেছেন। যতটুকু আমার মনে পড়ে, হাদিস নাম্বার ১৫,২৬২। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন। বুঝতেছেন? হযরত ওমরের হাতে কিছু কাগজ। হযরত ওমরের হাতে, আল্লাহর হাবিব বললেন, ওমর তোমার হাতে কি? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনু কুরাইজাতে আমার এক দুঃসম্পর্কের ইহুদি ভাই আছে। ভালো করে শোনেন, তাওরাত কিতাবের মূল বক্তব্য সে লিখে দিছে, এটা আমার হাতে। তাওরাত কিতাব কার উপর নাজিল হয়েছিল? জোরে। ওই তাওরাত এখন আছে? ঈসার উপর নাজিল হয়েছিল ইনজিল, আছে? আল্লাহর কিতাবগুলি ইহুদি খ্রিস্টানরা বদলায় নাই, নবীদের নামও বদলায় দিছে। সুলেমান পয়গম্বরের নাম লেখছে সলোমন, ইলিয়াস নবীর নাম লেখছে এলসিস, হযরত ইদ্রিসের নাম লেখছে অদ্রিত, দাউদের নাম লেখছে ডেভিড, ইয়াকুবের নাম জ্যাকব, ঈসার নাম জেসাস, ইউসুফের নাম ইউসেফ, মুসার নাম মোসি, ইব্রাহিমের নাম আব্রাহাম। বলেন নাউজুবিল্লাহ। ওরা আল্লাহর কিতাবগুলি শুধু বদলায় নাই, নবীদের নামও। তাওরাত মুসা নবীর উপর নাজিল হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামানাতেও তাওরাত ইনজিল বাতিল হয়ে গেছিল, কিন্তু কিছু সত্য কথা ছিল, কিছু সত্য কথা ছিল। আল্লাহর হাবিব বললেন, ওমর হাতে কি? বললেন, আমার হাতে তাওরাতের মূল বক্তব্য আমার এক ভাই লিখে দিছে। হাদিসের রাবি বলেন, কথাটি শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব এত বেশি রাগান্বিত হলেন, হাদিসের রাবি বলেন, আমি বুঝতে পেরে হযরত ওমরকে বললাম, ওমর, আলা তারা বিওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি আল্লাহর রাসূলের নূরের চেহারা মুবারকের দিকে দেখতেছো না তিনি কতটুকু রাগ করেছেন? হযরত ওমর বুঝতে পেরে আল্লাহর হাবিবের সামনে হাঁটু গেড়ে বসে গেলেন আর পড়তে লাগলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। আল্লাহর হাবিবের রাগ কমে গেল। তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বললেন আমি আপনাদের শোনাচ্ছি, মনের কানে শুনবেন, হৃদয়ের পাতায় লিখে নিবেন। আল্লাহর হাবিব বললেন, ওমর সাহাবীদেরকেও বললেন, শোনো তোমরা, লাউ আসবাহা ফীকুম মূসা আলাইহিস সালাম সুম্মা ইত্তাবা'তুমূহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম। যদি নবী মূসা এখন জীবিত থাকতো,
আর তোমরা যদি আমার অনুসরণ বাদ দিয়ে মুসার অনুসরণ করতে, তোমরা সব পথভ্রষ্ট হয়ে যেত। মুসনাদে আরেকটা হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা মুসা হাইয়া মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। যদি মুসা এখনো জীবিত থাকতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ছাড়া তারও কোনো মুক্তির ব্যবস্থা থাকতো না। আল্লাহু আকবার বলেন মুসলমান। চিন্তা করে, যদি মুসা নবীর আদর্শ মানার সুযোগ না থাকে, যদি মুসা নবীর তরিকা মানার সুযোগ না থাকে, যদি ঈসা নবীর আদর্শ মানার সুযোগ না থাকে, যদি ঈসা নবীর তরিকা মানার সুযোগ না থাকে, শুধুই যদি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করতে হয়, ওনার সুন্নতের অনুসরণ করতে হয় মুমিন ও মুসলিম হবার জন্যে, সেখানে আমরা আল্লাহর রাসূলের আদর্শ বাদ দিয়ে, সুন্নতকে বাদ দিয়ে আমাদের জীবনের একটা বিরাট অংশে কাদের আদর্শ নিয়েছি? যারা পৃথিবীর বড় বড় নাস্তিক, মূর্তি পূজারী, প্রস্তর পূজারী, প্রকৃতিবাদী তথাকথিত দার্শনিক ছিল, ঠিক কিনা বলেন? অ্যারিস্টটল, পিথাগোরাস, আর্কিমিডিস, সক্রেটিস, একুনাস, বোদা, কার্ল মার্কস, রুশো, বার্ট্রান্ড রাসেল, তাদের আদর্শকে আমরা গ্রহণ করেছি আমাদের সমাজ, সংস্কৃতি ও রাষ্ট্র ব্যবস্থায়। তাহলে আমরা কতটুকু মুক্তির আশা করতে পারি এবং কতটুকু মুসলিম বলে নিজেদেরকে দাবি করতে পারি, এই প্রশ্নটা আসে কিনা? কিন্তু এই ক্ষেত্রে কোনো একটি ধর্মের মানুষ তার ধর্মের যিনি মূল ব্যক্তি, তার আদর্শের অনুসরণ করলে বিয়ে নামে কিছু করতে পারবে না। যেমন ইহুদিরা নবী মানে মুসা আলাইহিস সালামকে, কাকে? আরেকজনকে নবী মানে দাউদ আলাইহিস সালামকে, মানে না? এখন তারা যদি মুসা নবীর আদর্শ পুরাপুরি অনুসরণ করতে যায়, ওদের কপালে সুখের বিয়ে আর সম্ভব? কারণ মুসা আলাইহিস সালাম বিয়ে করেছিলেন শোয়েব আলাইহিস সালামের মেয়ে। বিয়ের পর তিনি শ্বশুর বাড়িতে 8 বছর ছিলেন। কত বছর? মোহর আদায় করছেন। এখন যদি ইহুদিরা মুসা নবীর আদর্শ অনুসরণ করতে যায়, প্রত্যেক ইহুদিকে বিয়ের পর শ্বশুর বাড়ি থাকতে হবে কত বছর? মানে সবাইরে ঘর জামাই হইতে হবে, ঠিক কিনা? তারা নবী মানে দাউদ আলাইহিস সালামকে। দাউদ আলাইহিস সালাম বিয়ে করছেন 100টা। তো তার আদর্শ মানতে গেলে এক এক ইহুদির বিয়ে করতে হয়, তাহলে আর সুখের বিয়ে আছে? খ্রিস্টানরা নবী মানে ঈসা আলাইহিস সালামকে। ঈসা নবীকে আল্লাহ আকাশে তুলে নিয়েছেন, এটা আমাদের বিশ্বাস। আর খ্রিস্টানরা বিশ্বাস করে ক্রুসিফিকেশনকে, যে তাকে শূলবিদ্ধ করে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ বলে। আমরা বলি ঈসাকে আল্লাহ আকাশে তুলে নিয়েছেন। ঈসাকে হত্যা করতে ইহুদিরা পারে নাই। যারা হত্যা করতে গিয়েছে তাদের একজনকে আল্লাহ তাআলা ঈসার মতো সাদৃশ্য দিয়েছেন, তাকে হত্যা করে ইহুদিরা বলল ঈসা শেষ। আল্লাহ বললেন না, মারছো যে এটা ঈসা না, এটা মিসা। ঈসা কই? কিয়ামতের আগে আল্লাহ তাআলা তাকে আকাশ থেকে নামাবেন দাজ্জালকে হত্যা করার জন্য। তবে তখন ঈসা আলাইহিস সালামের পরিচয় নবী হবে না, উম্মত হবে। কি হবে? দামেস্কের জামে মসজিদের ছাদে তিনি নামবেন। মসজিদের ভিতরে ইমাম মাহদি থাকবেন। আজান হয়ে যাবে, একামত হয়ে যাবে। ঈসা রুহুল্লাহর জন্য ইমাম মাহদি অপেক্ষা করবেন, আসলে জামাত হবে। হযরত ঈসাকে দেখি শারহু ফিকিল আকবরে এসেছে, হানাফিদের শ্রেষ্ঠ আকীদার কিতাব। ফায়ুশিরুল মাহদি ইলা ঈসা ইবনে মারইয়ামা বিতাকাদ্দুম। ইমাম মাহদি ইশারা করে ঈসাকে বলবে, আপনি নামাজ পড়ান। ঈসা নবী নামাজ পড়াবেন না, তিনি মুসল্লি হবেন, নামাজ পড়াবেন ইমাম মাহদি। কেন? মোল্লা আলী কারি তার জবাব লিখছেন,
ফায়াক্তাদি বিহি লিইয়ুযহিরা মুতাবিআতা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের আগে ঈসা যখন আকাশ থেকে নামবেন, পৃথিবীর মানুষকে এই কথার প্রমাণ দিবেন যে আমি ঈসা নবী পরিচয়ে আসি নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে এসেছি। এটা প্রমাণ দেবার জন্য তিনি নামাজে ইমামতি করবেন না, ইমাম মাহদির পিছনে নামাজ পড়বেন। এটা আমাদের বিশ্বাস। এর ব্যতিক্রম বিশ্বাস কুফরি খ্রিস্টানদের বিশ্বাস। তবে সবচেয়ে আশ্চর্য হবেন যারা সুফিবাদী, কি এরা কুফরি আকীদায় বিশ্বাসী। এই ফরহাদ মজহার হচ্ছে সুফিবাদী। কথা বুঝতেছেন? সুফি হওয়া ভালো, সুফিবাদী হওয়ার সুযোগ। সুফি হওয়া ভালো না? যার দিল সাফ সে সুফি, যে পশমের কাপড় পরে সে সুফি, যে দুনিয়া চিনে না সে সুফি, এটা ভালো জিনিস। কিন্তু ইসলামের মধ্যে সুফিদের কোনো মতবাদ আনার সুযোগ। আমাদের সাথে খ্রিস্টানরা একটা বিষয়ে একমত। আমরাও বলি ঈসা নবী বিয়ে করেন নাই, তারাও বলে করে নাই। তাহলে এখন খ্রিস্টানরা যদি ঈসা নবীর আদর্শ মানতে যায়, কোন খ্রিস্টানের বিয়ে করা সম্ভব? কথা বলেন। তারা তাদের নবীর আদর্শ মানতে গেলে কপালে আর বিয়ে। ইহুদিরা বিয়ে করলে করতে হবে 100টা, খ্রিস্টানদের একটাও। আর ইহুদিরা যদি মুসা নবীর আদর্শ মানে, তাহলে বিয়ে করার পর শ্বশুর বাড়িতে কয় বছর ঘর জমাই হবে। এবার হচ্ছে বৌদ্ধরা, হ্যাঁ কথা বলেন। হিন্দু, রামায়ণের মধ্যে এসেছে রামকৃষ্ণ 16,000-এর বেশি বিয়ে করছে। কতটা? রামায়ণ না মহাভারতে 16,000-এর বেশি বিয়ে করছে। তাহলে যদি রামকৃষ্ণের আদর্শ মানতে যায়, এক এক হিন্দু কি বিয়ে করতে হবে? তো এক একজনকে এক এক থানা লাগবে। বৌদ্ধরা যদি তাদের গৌতম বুদ্ধের আদর্শ মানতে যায়, বিয়ে করতে পারবে, কিন্তু স্ত্রীর গায়ে হাত দিতে পারবে না। এর আগেই সংসার ছেড়ে জঙ্গলে যেতে হবে। ইচ্ছায় অনিচ্ছায় পৃথিবীর সকল ধর্মের মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের ক্ষেত্রে যে আদর্শ রেখে গেছেন ১৫০০ বছর আগে, সেটারই অনুসরণ করছে। এতে তাদের পরকালীন কোনো কল্যাণ নাই, দুনিয়াতে তারা লাভবান হয়েছে। ঠিক না? এবার একটা রাজনৈতিক উদাহরণ। আপনাদের দেশ স্বাধীন হয়েছে কত বছর? ৫৫ বছর শুরু, ঠিক কিনা? ৫৫ বছরে আপনারা দেখেছেন অর্ধেকের বেশি সময় মহিলারা দেশ চালিয়েছে, ঠিক কিনা? কিন্তু পৃথিবীতে যে দেশটিকে বলা হয় মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের প্রসূতি, ওই দেশটার নাম কি বলেন তো? আমেরিকা। আমেরিকাতে গণতন্ত্র পার হয়েছে বয়স 240 বছর। কত বলেন? 240 বছর। আর বর্তমান যে প্রেসিডেন্ট ট্রাম্প, সে হচ্ছে 47তম। কততম? বয়স পার হয়েছে গণতন্ত্রের কত? 240 বছরে। দাও পানিটা নেন। 240 বছরে বর্তমান প্রেসিডেন্ট 47তম। কোন একজন মহিলাকে 250 বছরে তারা প্রেসিডেন্ট বানায় না। এটা একটা আশ্চর্যের বিষয় না ভাই? বাংলাদেশে নারী পুরুষ সমান অধিকার, এটা বলে কারা? নারীবাদী। কারা বলে? নারীবাদীদেরকে ইউনেস্কো, ইউনিসেফ ও জাতিসংঘের মাধ্যমে আমেরিকা প্রতি বছর 3 থেকে 4 বিলিয়ন ডলার উপমহাদেশে খরচ করতেছে শুধু নারীদের সমান অধিকার প্রতিষ্ঠান নামে, ঠিক কিনা বলেন? কিন্তু সেই আমেরিকাতে 240 বছরে কোনো একজন নারীকে প্রেসিডেন্ট কেন? প্রশ্ন আসে না? আল্লাহর আখির নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, লা ইউফলিহা কওমুন
ওয়াল্লাউ আলাইহিম ইমরা, বুখারীর হাদিস। কোন জাতি, সে জাতি কখনোই সফলতা লাভ করবে না যে জাতি তাদের নেতৃত্বের জন্য কোন নারীকে নির্বাচন করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে রাজনীতির ক্ষেত্রে যে মহান আদর্শ রেখে গেলেন, মুসলিমদের নেতৃত্ব কোন নারী দিবে না, রাজনৈতিক নেতৃত্ব কোন নারী দিবে না। পশ্চিমা দুনিয়া, বিশেষ করে আমেরিকা, সেই হাদিসের অনুসরণ করেছে শুধুমাত্র এই পৃথিবীতে তার নেতৃত্ব ধরে রাখার জন্যে। রাসূলুল্লাহর কথার প্রতি কি অগাধ বিশ্বাস তাদের, যে তারা এই হাদিসকে অনুসরণ করে তাদের দেশে কোনো নারীকে প্রেসিডেন্ট বানায় নাই। তাহলে কাফের মুশরিক বেঈমানরাও যদি রাসূলুল্লাহর আদর্শের অনুসরণ করে, সুন্নাহের অনুসরণ করে, দুনিয়াতে তারা কল্যাণ পাবে, সমৃদ্ধি পাবে, সফলতা পাবে, আখিরাতে নাজাত পাবে না। মুসলমান যদি উম্মত হিসেবে রাসূলুল্লাহর আদর্শের অনুসরণ করে, সুন্নতের অনুসরণ করে, গোটা দুনিয়ার নেতৃত্ব মুসলমান দিবে, আখিরাতে তাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষায় থাকবে।